রেকর্ডিং স্টার্ট করলাম, ঠিক আছে? এখন যা ক্লাস হবে সব রেকর্ড হবে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম সর্বপ্রথম। এই ফোল্ডারটাকে আমি ভিএস কোড ধরেন ওপেন করব। কিভাবে করব? এখানে আমি লিখতে হবে সিএমডি। সিএমডি সিএমডি মানে কি? টার্মিনাল। টার্মিনাল, এই টার্মিনাল ওপেন হয়ে গেল, ঠিক আছে? টার্মিনাল ওপেন হচ্ছে। এখন যদি আমি এটাকে ভিএস কোড ওপেন করতে চাই তাহলে আমাকে লিখতে হবে কোড, সিওডি, এটাকে ডট লিখতে হবে। তাহলে কি এই ফোল্ডারটা আমার ভিএস কোড দিয়ে ওপেন হয়ে যাবে, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন হয়ে যাবে। এটা একটা ওয়ে। হ্যাঁ, আরেকটা ওয়ে কি? আরেকটা হচ্ছে এভাবে করব না, আমি সরাসরি ভিএস কোড সফটওয়্যারটা ই করব, ওপেন করব। দেন আমি এখান থেকে কি করব, ফাইলে যাব, নিউ ওপেন ফোল্ডারে যাব। দেন আমি ডিওআইডি জাহিদ এই ফোল্ডারটা সিলেক্ট করে দেব। আমি এভাবে ওপেন করতে পারি, বুঝতে পারছেন? তো ফোল্ডারটা ওপেন করার পরে আমরা একটা ফাইল খুলছিলাম, মনে আছে? ফাইলের নাম কি ছিল? ইন্ডেক্স ডট এসটিএমএল কিন্তু থাকতে হবে শেষে। হ্যাঁ, না হয় যদি আমি যদি শুধু ইন্ডেক্স লিখি, দেখেন আমি যদি শুধু ইন্ডেক্স লিখি তাহলে কিন্তু এটা এসটিএমএল ফাইল, এটা বুঝবে না। এখানে হয়তো বুঝতে পারতেছেন, বাট আপনি যদি ফোল্ডারে যান তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি ফাইল। বাট এটাকে যখন আমি ডট এসটিএমএল দিব, দেখেন কি হয়। ডট এসটিএমএল দেই, দেখা যাচ্ছে তো না? তাহলে দেখেন আপনি ফোল্ডারে গেলে দেখেন একটা ব্রাউজারের আইকন আসছে, অর্থাৎ এই জিনিসটাকে ব্রাউজার দিয়ে ওপেন করা যাবে। অর্থাৎ এসটিএমএল ফাইলটা ওপেন করতে হয়, দেখায় কোথায়? ব্রাউজারে, ঠিক আছে? আমরা কিন্তু জানি যে এসটিএমএল কোথায় কাজে লাগে? ব্রাউজারে। যে কোনো ওয়েবসাইট খুললে, অথবা আপনি এই ক্রোম দিয়েও ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি ক্রোম দিয়ে দিলাম, ওকে। এখন থেকে ক্রোমের আইকন আসবে, এখানে ক্রোমের আইকন আসছে, ঠিক আছে? দেখছেন? ওকে, ডান। তো আমরা ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলে কি লিখছিলাম মনে করেন? ডক টাইপ ডিক্লারেশন করছিলাম, আমরা এখানে কি সর্বপ্রথম কি আমাদের একটা এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে, সেটা হচ্ছে ভিএস কোড। দেন আমাদের একটা ডক টাইপ ডিক্লারেশন করতে হবে। আর ডক টাইপ ডিক্লারেশন কিভাবে করে? এইভাবে, এই যে দেখেন, লেস দেন চিহ্ন, দেন একটা এক্সপ্লেনেশন চিহ্ন, দেন ডক টাইপ বড় হাতের, দেন এসটিএমএল, এই লেখাটা লিখতে হবে যাতে ব্রাউজার বুঝতে পারে যে এটা একটা এসটিএমএল ফাইল, ঠিক আছে? আমি লিখি, এই যে অটোমেটিক চলে আসতেছে। আপনারা অটোমেটিক চলে আসলে ওটা গ্রহণ করবেন না, আপনারা নিজে নিজে টাইপ করবেন, কারণ আপনারা নতুন, ঠিক আছে? ডক টাইপ, হ্যাঁ বানান বলেছে টাইপ, হ্যাঁ ডক টাইপ এসটিএমএল। এটা আমাদের কি ডিক্লারেশন কমপ্লিট, ঠিক আছে? তারপরে আমাদের প্রেজেন্টেশনে কি আছে দেখি। এটা হচ্ছে আমাদের কিছু এসটিএমএল স্ট্রাকচার তৈরি করতে হবে। স্ট্রাকচার মানে এটা লাগবেই, প্রত্যেকটা ওয়েব পেজে স্ট্রাকচারটা আছে। যেমন এটা একটা ওয়েব পেজ, এখানে একটা স্ট্রাকচার আছে, দেখবেন আপনি যদি ইনস্পেক্টে ক্লিক করেন, রাইট ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করেন, যেগুলো আমরা লিখবো এই যেগুলো কিন্তু আমরা লিখবো এখন, ঠিক আছে? তো এখানে একটা স্ট্রাকচার আছে। সর্বপ্রথম কি? এই যে ডক টাইপ ডিক্লারেশন আছে, দেখছেন? ডক টাইপ এসটিএমএল, এটা একটা এসটিএমএল ডকুমেন্ট। দেন কি আছে? একটা ট্যাগ আছে, ট্যাগের নাম কি? এসটিএমএল। তারপরে একটা ট্যাগ আছে, নাম কি? হেড। তারপরে একটা ট্যাগ আছে, নাম কি? বডি। এটা যদি আমরা ডিম করি তাহলে দেখা যাবে এই তিনটা জিনিসই আছে। এই পুরা ওয়েব পেজের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতেছি, এর ভিতরে এই তিনটা ট্যাগের ভিতরে এই সব কিছু আছে, ঠিক আছে? তো আমরা এই তিনটা ট্যাগ যদি আমরা লিখি, আমরা মানে যেটাকে বলে স্ট্রাকচার ট্যাগ, আমরা করি প্রথমে কি লিখবো? এসটিএমএল ট্যাগ। কিভাবে লেখে? লেস দেন এসটিএমএল, দেন একটা গ্রেটার দেন, অটোমেটিক ক্লোজিং হয়ে গেল, দেখছেন? এটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে গেল। অটোমেটিক ক্লোজিং ট্যাগ কিভাবে লেখে? সেম ওপেনিং ট্যাগ, শুধু একটা স্ল্যাশ যোগ হবে, ঠিক আছে? এটা ক্লোজিং ট্যাগ। আপনি ক্লোজিং ট্যাগ লেখার পরে আসার পরে এরকম যখন আমার আসছিল, দেখেন, তারপরে আপনাকে একটা এন্টার চাপতে হবে, এন্টার বাটনে চাপ দিয়ে এটাকে নিচে নামাইতে হবে। অর্থাৎ আমার এসটিএমএল এর ফ্রেমটা তৈরি হলো। তারপরে কি আছে? ধরেন হেড, দেখা যায় না, আর বড় করব? হ্যাঁ, সামনের লোকেরা বললেন, পিছনের লোকেরা ওকে। এটা বলতে হবে। এখন আমি একটা কি লিখবো? আর একটা হেড ট্যাগ দিব, মানে যেটা মানে বলা চলে মাথা আর কি। ধরেন হেড, এটা একটা স্ট্রাকচারাল, মানে মাথা বানাচ্ছি, ওয়েবসাইটের মাথা, হেড। তারপরে কি আছে? ওয়েবসাইটের বডি, আমরা একটা বডি ট্যাগ নেব। ট্যাগগুলো অনেক সহজ, কিন্তু এসটিএমএল কিন্তু খুবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ,
নট এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় ওই সকল ভাষাকে যেগুলো মানুষের ভাষার কাছাকাছি, ওগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর যেগুলো মানুষের ভাষা থেকে একটু বোধগম্য কম, সেগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। বুঝতে পারছেন? HTML জাভাস্ক্রিপ্ট এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। যেমন হেড, হেড মানে মাথা, আমরা সবাই জানি। বডি মানে শরীর, এটা আমরা সবাই জানি। মানে আমাদের মিলে যাচ্ছে, আমাদের কথার সাথে মিলে যাচ্ছে, এর কাজের সাথে এর কথার সাথে আমাদের মিলে যাচ্ছে। এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু একটা ভাষা। এই ভাষাটা কে বুঝে? ব্রাউজার বুঝে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা HTML এর স্ট্রাকচার। এটা লাগবেই। দেখেন এই যেখানে দেখেন এই স্ট্রাকচারটা আছে কিনা দেখেন। ডক্টর অ্যাপ্লিকেশন একটা HTML ট্যাগ, এই যে ভিতরে অনেক অ্যাট্রিবিউট আছে, এগুলো আমরা পরে বুঝবো। দেন এটার ভিতরেই এই HTML এর ভিতরে একটা হেড, হেড ক্লোজিং, বডি, বডি ক্লোজিং। সেম লেখাটা কিন্তু আমরা লিখছি। ঠিক আছে? ডক টাইপ, হেড, হেডের ক্লোজিং, বডি, এই বডির ক্লোজিং। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। HTML স্ট্রাকচার দেখেন, HTML হেড এন্ড বডি টেক্সট টু স্ট্রাকচার ইওর ডকুমেন্ট। তারপরে কি আছে? অ্যাড কন্টেন্ট টু দি বডি। আমি যদি চাই, এখন আমি এই ফাইলটাকে ওপেন করব, দেখি ওপেন করতে পারি কিনা। এই ফাইলটা কিভাবে ওপেন করব? আমাদের ফোল্ডারে যাব, যাওয়ার পরে এই যে দেখেন আপনার ব্রাউজার আসবে, আপনি যেই ব্রাউজার ইচ্ছে সেই ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন। ওপেন উইথ ক্রোম দিয়ে করতে পারেন, এজ দিয়ে করতে পারেন। ঠিক আছে? আমি ক্রোম দিয়ে করা আছে, আমি ডাবল ক্লিক করি, এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, আমার ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেছে। বাট এখানে কিছুই নাই, ধুধু মরুভূমি, খাকা মরুভূমি। ঠিক আছে? তো এখানে শুধু সাদা আর সাদা। তো এখানে আমাকে কি করতে হবে, যে আমাকে কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে বডির ভিতরে, তাহলে এটা শো করবে। আমি যদি বডির ভিতরে, এখন আমি মাথা বানাইছি, একটা পুরো স্ট্রাকচার দিছি, মাথা বানাইছি, বডি বানাইছি, এখন বডির ভিতরে আমি কিছু লেখি নাই, যার কারণে এটা কি, এটা শুধু সাদা দেখাচ্ছে। আমি যদি চাই না বডির ভিতরে আমি কিছু দিতে, তাহলে কিন্তু এটা দিতে পারবো আমি। তো কন্টেন্ট টু দি বডি, কন্টেন্ট কি কি হইতে পারে? একটা টেক্সট হইতে পারে, একটা ইমেজ হইতে পারে, অথবা একটা লিঙ্ক হইতে পারে। ঠিক আছে? এগুলা কি বডির ভিতরে থাকে। তো আমরা একটু দেখি কি কি ট্যাগ আছে। ওকে, আমরা ধরো একটা টেক্সট অ্যাড করব। কি টেক্সট করব? টেক্সট অ্যাড করব। আমরা টেক্সটটা এখানে শো করাবো, আমাদের মনে যা চায় এখানে আমি শো করাবো। তাহলে কিভাবে করতে পারি? আমাকে বডির ভিতরে যাইতে হবে। কোথায় যেতে হবে? বডির ভিতরে। বডির ভিতরে যে আমরা লিখবো কি, ধরেন আমরা কিছু কিছু ট্যাগ শিখছিলাম, মনে আছে কালকে? H1, H1, H1 মানে কি? হেডিং 1, সবচেয়ে বড় হেডিংটা। H1 এর ভিতরে দেখেন এটা ওপেনিং ট্যাগ, আর এটা কি? ক্লোজিং ট্যাগ। এর মাঝে যা থাকবে এটা কি হবে? কন্টেন্ট। এর মাঝে কি? কন্টেন্ট। ঠিক আছে? আমি একটা সফটওয়্যার ডাউনলোড দেই, সবাই ডাউনলোড দেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাইটশট। লাইটশট। ঠিক আছে? এই লাইটশট সফটওয়্যারটা ডাউনলোড দেন, এটা কাজে লাগবে সবার, স্ক্রিনশট করার জন্য আর কি। অল্প একটা ছোট্ট একটা সফটওয়্যার। ওকে, এখন এই লাইটশট সফটওয়্যার দিয়ে আমি কি করব দেখাই আপনাদেরকে। তাহলে কি করব আমরা এখন? এই H1 আপনাকে বুঝতে হবে, এগুলা একটু একটু বোঝার চেষ্টা করেন, একবার বুঝলে একবার সহজ। দেখেন এখানে H1টা আছে না, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ধরেন এটা হচ্ছে কি? ওপেনিং, আর এটা কি? ক্লোজিং। ঠিক না? আর এর মাঝখানে যা থাকবে তাকে কি বলে? কন্টেন্ট বলে। এটার ভিতরে আমরা যা দিব সেটা কি? কন্টেন্ট। আর H1 কি হোল্ড করবে? যে কোনো টেক্সট হোল্ড করবে, টেক্সট। আমরা এটার ভিতরে টেক্সট দেখাবো। ঠিক আছে? ধরেন আমরা লিখবো উই আর ব্যাচ 4। ঠিক আছে? উই আর ব্যাচ 4। দেখি এখন কি, এটা আমি সেভ দিলাম, সেভ দিয়ে আমি ইন্ডেক্স ফাইলে চলে গেলাম। এখানে যদি আমি রিলোড দেই, দেখেন এখানে লেখাটা চলে আসে, এবং লেখাটা নর্মাল লেখার মতো আসে না, এটা হেডিং এর মতো আসছে। সবচেয়ে বড় যে হেডিংটা সেটা আছে উই আর ব্যাচ 4। ঠিক আছে? হ্যাঁ, রান করুন, আবার দেখাচ্ছি। আপনার ফোল্ডারে যাইতে হবে। কয়েকভাবে রান করা যায়, আমি একটু কঠিনটা আগে দেখাই। ফোল্ডারে যাওয়ার পরে এই ফোল্ডারটাকে যেখানে যাবেন
এটাকে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে যে কোনো একটা ব্রাউজারে, ঠিক আছে। এখন কি উই আর ব্যাচ ফর, এই লেখাটা আমি এখানে লিখছি বিধায় এটা আসছে। এখন একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করেন, এটার নাম হচ্ছে, সরি আমি একটু করি, পজ করি। এটা কি বলে বলেন তো, এটার নাম কি কোন তো, এটার নাম কি? পুরাটা কি একটা HTML এর স্ট্রাকচার ফাইল, ঠিক আছে। সরি, এখন এটার নাম কি? এটা হচ্ছে ডক টাইপ ডিক্লারেশন। কি ডক টাইপ ডিক্লারেশন নাকি যাকে বলে। এটা কি HTML ট্যাগ, এটা কি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের ভিতরে কিন্তু টাইটেল হয়, এটা আমরা পরে দেখবো, বাট এটা না হলেও চলতেছে। তারপর হচ্ছে বডি ট্যাগ, তারপরে কি আমরা একটা কন্টেন্ট লিখলাম, ঠিক আছে। এখন এই কন্টেন্ট এবং এটা সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাকে কি বলে জানেন? এই ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং ভিতরের কন্টেন্ট, এই তিনটার সমন্বয়ে গঠিত হয় এলিমেন্টস। এটাকে বলে কি HTML এর এলিমেন্টস। এখন যদি বলে এলিমেন্টস কি, এলিমেন্টস হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এবং ভিতরের কন্টেন্ট সহ যেটা হয় সেটা কি এলিমেন্টস, ঠিক আছে। এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর তিনটার সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা কি এলিমেন্টস। এলিমেন্টস ট্যাগ না, এলিমেন্টস, HTML এলিমেন্টস বলে, ঠিক আছে। ওকে, তো আমরা একটা এলিমেন্ট লিখলাম, এলিমেন্টটা কি একটা টেক্সট এলিমেন্ট লিখলাম, আর টেক্সট এলিমেন্টটা কি প্রকাশ করছে? আমরা যা লিখছি তাই প্রকাশ করছে, ঠিক আছে। আমরা যদি আরেকটা টেক্সট এলিমেন্ট নেই, এটা হচ্ছে পি ট্যাগ, পি মনে আছে, পি প্যারাগ্রাফ। আমরা যদি কিছু লিখতে চাই, মানে নরমাল লেখার মতো, উপরেরটা তো হেডিং আকারে আসছে, নরমাল লেখার মতো লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি, যেমন আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি, বাট আপনাদের একটা শর্টকাট দেখাই দিই, সেটা হচ্ছে লরেম লিখবেন। লরেম, লরেম লিখে আপনারা যদি ধরেন আমি 200 ওয়ার্ড চাই, 200 ওয়ার্ড, 200 লিখলাম, লিখে এন্টার দিলাম, আমার 200 ওয়ার্ডের ডামি টেক্সট চলে আসে, ডামি টেক্সট। একটা ফরম্যাট করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দিলাম, লরেম। দেখিয়েন, সমস্যা না, ভিডিও করতেছি। এই যে এখন নর্মাল টেক্সট চলে আসছে। লরেম, লরেম, লরেম লিখে যদি আমি 200 লিখি তাহলে 200 ওয়ার্ড চলে আসবে, 300 লিখলে 300 ওয়ার্ড, 400 লিখলে 400 ওয়ার্ড। তো এটা কি একটা টেক্সট, এটা কি টেক্সট প্যারাগ্রাফ, আর এটা কি ছিল হেডিং ছিল। এটাই আমরা বুঝাচ্ছি যে এখানে দেখেন HTML আমরা ইচ্ছা করলে ইনসার্ট করতে পারি কি টেক্সট। প্রথমে কিন্তু সাদা একটা জায়গা ছিল, এখন একটা টেক্সট অ্যাড করছি, টেক্সটের দুইটা ফরম্যাট অ্যাড করছি, একটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে কি প্যারাগ্রাফ। আর কি আছে? ইমেজ আছে, আর কি আছে? লিংক আছে। এগুলো আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারি, এগুলো আমরা দেখব, আস্তে আস্তে দেখব, ঠিক আছে। এটা কিভাবে লাগে আবার দেখাই। লরেম, লরেম লিখে যতগুলো ওয়ার্ড চান সবগুলো মানে লিখবেন, আপনি লিখে এন্টার দিবেন, তাহলে হবে। 200 লিখলে 200 লিখে এন্টার দিলে হয়ে যাবে। VS কোডে অনেক সুবিধা, বুঝছেন। আগে তো আমরা টেক্সট এডিটর, নোটপ্যাড দিয়ে কাজ করতাম, তখন এত কিছু ছিল না। ওকে, ঠিক আছে। তারপরে কি আছে আমাদের স্লাইডে? এখন যদি চাই আমি এই ডকুমেন্টটাকে সেভ করতে, কিভাবে সেভ করতে পারি বলেন তো? সেভ করা পারেন না আপনারা? কেন? ধরেন এটা আমি এডিট করে ডিলিট করে দিলাম, এখন এটা সেভ, ফাইলটা কি সেভ করা আছে নাকি সেভ করা নাই? কিভাবে বুঝবেন? না 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 করলাম, তারপর বোঝার উপায় আছে না। এই যে এখানে একটু খেয়াল করে, এই যেখানে, এই যেখানে এই ইন্ডেক্স ফাইলের সাথে এখানে সাদা হয়ে আছে, দেখছেন? সাদা একটা গোল হয়ে আছে, অর্থাৎ এটা সেভ করা নাই। আমি যদি একটা কন্ট্রোল এস দেই তাহলে কিন্তু এটা আর সাদা নাই, এটা এখন ক্লোজ করতে পারবো, বুঝতে পারছেন? এখন এটা সেভ করা, ঠিক আছে, সেভ করা ফাইল।
অথবা কন্ট্রোল এস অথবা এখান থেকে সেভে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল এস। ঠিক আছে, তাহলে আমরা একটা ফাইলটা সেভ করতে পারলাম এবং এটা একটা ব্রাউজারের মতো ওপেন করে আমরা দেখতে পারলাম। ঠিক আছে, এটাই ছিল আমাদের ফার্স্ট HTML ট্যাগ। আমাদের ফার্স্ট HTML ট্যাগ লেখা কমপ্লিট। সবাই এটাকে লেখেন, কেউই মিস করিয়েন না, সবাই লেখেন। আমি ভিডিওটা পজ করে দিচ্ছি।